আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন এফ মামুন এয়ার ট্রাভেলস নিবেদিত কোরআন ও রমজান, পাওয়ার্ড বাই কফিল এয়ার ট্রাভেলস, কো স্পন্সর আমিন হজ ট্রাভেলস, আল মোমেন ট্রাভেল ইন্টারন্যাশনাল, আল ইখলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। প্রতিনিয়ত কোরআন ও রমজান এই অনুষ্ঠানে আমরা তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করি। চলুন আজকেও আমরা তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, আমরা তেলাওয়াত শুনে আসলাম। আজকে আমরা একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন প্রথমে আমরা অতিথিদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আবু জাফর মোহাম্মদ সালেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাঝে রয়েছেন মাওলানা রশিদ আহমদ শাহিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সর্বশেষে রয়েছেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা পরিচিত হলাম। তো আজকে এই পবিত্র কোরআন নাজিলের মাস মাহে রমজান, এই রমজান মাসে আমরা কিভাবে রমজান পালন করব আর কি কি কারণে রোজা ভঙ্গ হয়, আমরা মুফতি আবু জাফর মোহাম্মদ সালের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসটি হচ্ছে রমজান মাস। আর এই রমজান মাসের রোজাকে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন যেন আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। তাকওয়া এক মহান দৌলতের নাম, যা মাধ্যমে আল্লাহ তাআলা নৈকট্য লাভ করা যায় খুব সহজে। তাকওয়া অর্জনের জন্য আমরা রোজা রাখবো। এই রোজা রাখার সময় আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন কারণে আমাদের রোজাগুলো ভেঙে যায় কিনা। আমরা অনেক সময় সারাদিন উপবাস করে থাকি, কিন্তু ভুলে আমাদের মনের অজান্তে যদি রোজা ভেঙে যায়, তাহলে আমাদের এই রোজাগুলো কখনো কখনো আমাদের কাফারার পর্যায়ে পড়ে যায়, আবার কখনো কখনো আবার এই রোজাটাকে আবার থাকতে হয়। এই কারণেই আমাদের এত গুরুত্বপূর্ণ একটি আবাদতকে আমাদের হেলায় খেলায় যদি আমাদের রোজা ভঙ্গের কোনো একটা কারণ যদি আমাদের ওই দিনের মধ্যে ঘটে যায়, তাহলে আমরা মহা সমস্যায় পড়ে যাব এবং তাকওয়া থেকে অনেক দূরে চলে যাব। এবং এমন নয় যে একটি রোজা বা 5টি রোজা বা 15টি রোজা থাকার পরে আবার কোনো অসুস্থতার কারণে রোজা ভেঙে গেলে আবার নতুন করে আবার শুরু করলাম, একদিন গ্যাপ দিয়ে, এমন করা যাবে না। আমরা জানি যে 1 থেকে নিয়ে 60টি রোজা একটানা রাখতে হবে পুরুষদের জন্য। আর যদি মহিলাদের জন্য হয়, হায়েজা অবস্থায় শুধুমাত্র যে কয়েকদিন হায়েজা অবস্থা থাকবে, এই কয়েকদিন যাওয়ার পরে আবার সে রোজা রাখতে হবে, এমনভাবে 60টি রোজা রাখতে হবে। আমরা এই গুরুত্বপূর্ণ মাসালাটি হচ্ছে, আমরা যদি জানি যে যদি কোনো মানুষ এমনিতেই দিনের বেলা খাবার খেয়ে ফেললো, রোজা ভেঙে ফেললো, ইচ্ছাকৃতভাবে খাবার খেয়ে ফেললো, তাহলে তার জন্য রোজা ভাঙার সাথে সাথে তার উপরে কাফারা আদায় করাটা ফরজ হয়ে যায়। তেমনিভাবে আবার যদি আমাদের অনেক ক্ষেত্রে সেহরি খাওয়ার পরে বা ঘুম থেকে ওঠার পরে যদি দেখে যে জানে যে এই সময়টি রোজা সেহরি খাওয়ার সময় শেষ হয়ে গিয়েছে, তারপরেও আলো আছে, আলো হয়নি এখনো, অথবা এখনো মসজিদে আজান দেয়নি, এমন ধারণা পোষণ করে যদি ইচ্ছাকৃতভাবে আবার কেউ খাবার খায়, তাহলেও রোজা ভাঙ্গা এবং সাথে সাথে তার উপরে কাফারা হয়ে যাবে। ধন্যবাদ, আপনি সুন্দর বলছেন। আমরা
আমাদের আয়োজনের আরেকজন বিশেষ মেহমান মাওলানা রশিদ আহমেদ শাহিন। আমরা আসবো আপনার কাছে, আপনি তাকওয়ার গুরুত্ব সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তাকওয়া অর্জন করার জন্য পবিত্র মাহে রমাদান দান করেছেন। এই রমাদান মাসে আমরা উপনীত হয়েছি। আমরা কিভাবে তাকওয়া অর্জন করতে পারবো? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহ থেকে ভয় করা, বিরত থাকা, ক্ষমা চাওয়া, জাহান্নামের আগুন থেকে আমরা যেন নিজেদেরকে মুক্ত করতে পারি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত আদেশগুলো আমাদেরকে করেছেন সেগুলো আমরা করব, যে সমস্ত বিষয়গুলো থেকে তিনি আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো আমরা পরিত্যাগ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজগুলো করেছেন সেগুলো আমরা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজগুলো থেকে বিরত থাকতে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো আমরা পরিহার করব। তাকওয়া অর্জন হচ্ছে যে তাকওয়া শব্দটা আল্লাহকে ভয় করা, এটা মূলত অন্তরের বিষয়, এটা বাহ্যিক কোনো বিষয় না। এটা হচ্ছে যে আমার নিজের অন্তরকে আল্লাহ তাআলার দিকে দিয়ে দেওয়া। আল্লাহ তাআলা যে সমস্ত আদেশগুলো আমাকে করেছেন সেগুলো আমি যদি পরিপূর্ণভাবে সঠিকভাবে পালন করি তাহলে আল্লাহ তাআলা আমাকে একজন মুত্তাকি হিসেবে রমাদান মাসের যে শিক্ষা, সেই শিক্ষার সাথে আমার বাস্তব উদাহরণ হিসেবে আমরা সেটাকে কি করতে পারবো, প্রমাণিত করতে পারবো। এজন্য আলহামদুলিল্লাহ, আপনি সুন্দর বলছেন। আমরা আমাদের এই কোরআন ও রমজান অনুষ্ঠানে আমাদের শ্রোতাদের জন্য প্রতিনিয়ত অবান্তর আমরা করে যাচ্ছি আলোচনা। আমাদের মাঝে আরেকজন মেহমান আছেন, বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। আপনি পবিত্র মাহে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য, ফজিলত সংক্রান্ত বিষয়ে যদি আমাদেরকে কিছু কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানকে বিশেষভাবে সিগনিফাইড করেছেন কোরআন দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টোটাল রমাদানকে কোরআন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাবান করেছেন। সুতরাং রমাদানের প্রথম গুরুত্ব হচ্ছে এই রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের মূল যে গাইডলাইন, কমপ্লিট কোড অফ লাইফ, আমাদের ইসলামিক মেথোডোলজির সমস্ত বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যমে দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রমাদানের আরও অন্যতম গুরুত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে জান্নাতে যাওয়ার পথটাকে সুগম করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যেন কোনোভাবেই খারাপ কাজ করতে না পারে, গুনাহ জড়িত না হতে পারে, জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানে বান্দার নেক আমলের জন্য এবং গুনাহ মাফের জন্য পুরা রমাদানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা রমাদান জুড়ে এই সুযোগ, গোল্ডেন অপরচুনিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য দিয়ে দিয়েছেন। হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমান সামা ফি রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আলহামদুলিল্লাহ, আমরা শুনবো আপনার কাছে, আবার আসবো। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা এতক্ষণ খুব গুরুত্বপূর্ণ আলোচনায় মত্ত ছিলাম। আমরা কিছুক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি, ফিরবো একটু পরে। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বিরতি থেকে ফিরে আসলাম। পবিত্র কোরআন নাজিলের মাস মাহে রমজান। আমরা এতক্ষণ ধরে বিশিষ্ট ব্যক্তিদ্বয়ের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। আমি আবারও ফিরে যাচ্ছি মাওলানা মুফতি আবু জাফর সাহেল সাহেবের কাছে। আপনি খুব চমৎকারভাবে রোজা ভঙ্গের কারণগুলো একটু একটু করে বলছিলেন, আরেকটু যদি বাড়িয়ে বলেন। আমরা এমনিভাবে যদি কেউ সেহরি খাওয়ার সময় শেষ হওয়ার পরে যদি মনে করে যে এখনো সেহরি খাওয়ার সময় শেষ হয় নাই, এখনো আলোকিত হয় নাই, যেমন সময় কেউ স্ত্রী সহবাস করে, তারপরও স্ত্রী এবং স্বামী দুইজনের উপরে রোজা তো ভেঙে যাবে, রোজা কাজা রাখতে হবে, পাশাপাশি কাফারাও দিতে হবে। বা দিনের বেলা যদি কেউ সিগারেট খাওয়ার অভ্যস্ত থাকে, যদি কেউ সিগারেট খায়, সিগারেটের নেশায় পড়ে, তখনও তার উপরে কাফারাটা ওয়াজিব হয়ে যাবে, সে 60টি রোজা রাখতে হবে। তেমনিভাবে যদি আমাদের ইফতারের আগ মুহূর্তেও যদি কেউ মনে করে যে ইফতারের সময় হয়ে গিয়েছে, অথবা ভুলবশত, অথবা সময় হয় নাই, সে বুঝতেছে, তারপরও খাবার খেয়ে ফেলে, তখনও তার উপরে কাফারা ওয়াজিব হয়ে যাবে। সুতরাং আমাদের এই বিষয়গুলো খুব বেশি চিন্তা এবং আমাদের মনোবগত রাখতে হবে যে কোন সময় আমাদের রোজাটা ভেঙে গেলে, কিভাবে রোজা ভাঙলে আমাদের কাফারা আমাদের ওয়াজিব হয়ে যায়। এটা আমাদের যে মানুষ হিসেবে আমাদের জন্য কাফারা দেওয়াটা অনেক বেশি কষ্টকর। এবং বর্তমান সময়ে আমাদের এই জামানায় এসে আমাদের শরীর দুর্বলতার সময়ে, অসুস্থতার, এখন যেভাবে মানুষ অসুস্থ হচ্ছে, অসুস্থতার এই সময়ে শরীর আমাদের যখন খাবারে ফরমালিন খাচ্ছি,
এই অবস্থাতে এসে কাফফারা সহকারে রোজা রাখাটা আমাদের জন্য খুবই দুষ্কর। ধন্যবাদ, আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করলেন। আমরা ফিরে যাচ্ছি মাওলানা রশিদ আহমদ শাহিন। আপনি তাওবার গুরুত্ব বলছিলেন এবং কোরআন নাজিলের মাসে এই পবিত্র মুহূর্তগুলো আমরা কিভাবে কাজে লাগাতে পারি। বিষয়টা হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন তাকওয়া কি। তিনি বলছিলেন তোমরা কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছো কিনা। তারা বলছিলেন জি হাঁটছিলাম। তখন কিভাবে হাঁটছিলা। আমরা তখন সাহাবায়ে কেরাম উত্তর দিলেন যে কাঁটাযুক্ত রাস্তা এমনভাবে আমরা হেঁটেছি যে যেন আমার গায়ের ভিতরে কাঁটার কোনো চিহ্ন বা দাগ না লাগে অথবা কাঁটা আমাদের গায়ের উপর আঘাত না করে। তাকওয়াটা হচ্ছে এমনই। এর দ্বারা উদাহরণ হচ্ছে যে বোঝাচ্ছে যে তিনি আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বোঝাচ্ছে গুনাহের জগতে আমরা যেভাবে করে আমরা চলমান, এই চলমান জায়গা থেকে আমাদেরকে বিরত থাকার নামই হচ্ছে মূলত তাকওয়া। আমরা দেখতে পাই রমাদান মাস আসলে আমরা সময়টাকে বিভিন্নভাবে আমরা কি করি, পাস করার চেষ্টা করি। যেমন ধরেন টেলিভিশনে সময় দেওয়া, তারপরে হচ্ছে যে যারা ব্যবসায়ী আছে তারা হচ্ছে যে রমাদানে দ্রব্যমূল্য দাম বাড়িয়ে বিক্রি করা, তারপর হচ্ছে যে অশ্লীল আড্ডা দিয়ে আমাদের সময়গুলোকে পাস করায়। এদিকে আমরা দেখতেছি যে তাকওয়া অর্জনের জন্য আমরা রমাদানে রোজা রাখছি, আবার অন্যদিকে আমরা সময়গুলোকে ভিন্নভাবে ধাবিত করার জন্য চেষ্টা করতেছি। তো সেটা হলে আমার তাকওয়ার যে অর্জন সেটা তৈরি হবে না, বা রমাদানের রোজাটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কারণ আমরা এদিকে রোজাও রাখলাম, তারাবিও পড়লাম, এদিকে আবার ব্যবসায় অধিকারী মুনাফাও করলাম। কারণ ইসলামী শরিয়াতে কতটুকু মুনাফা অর্জন করবে সেটা বলে দেওয়া আছে। আর রমাদানের যে আমরা সময়টা সাহারি কিভাবে আদায় করব, ইফতারি কিভাবে আদায় করব, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নির্দেশনা দেওয়া আছে। আমরা এই যদি তাকওয়া অর্জন করতে চাই অবশ্যই আমাদেরকে সলাতুল ফজরের নামাজ থেকে সন্ধ্যা পর্যন্ত মানে ইফতার গ্রহণ করা পর্যন্ত আমাদেরকে কি করতে হবে, তাকওয়ার যে নিয়ত, আমাদেরকে তাকওয়ার যে সিস্টেম সেগুলো ফলো করতে হবে। তো ফলোটা কি, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সময় কাটানো, তাসবিহ এবং তাহলিলের মাধ্যমে সময় কাটানো, উত্তম কাজে আমাদেরকে সময় দিয়ে আল্লাহর পথে দিনের পথে মানুষকে আহ্বান করে রমাদানে কোরআন শিক্ষায় নিজেকে নিয়োজিত রেখে এভাবে করে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। জনাব রশিদ আহমেদ শাহিন চমৎকার বলছিলেন। আমরা ফিরবো আবার আপনার কাছে। জনাব মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, আপনি ইতিপূর্বে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছিলেন যে রমজানের ফজিলতগুলো বলতে গিয়ে আমরা অল্প সময় আবার আপনার কাছে শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা রমাদানের সিগনিফিকেন্টগুলো বলছিলাম। রমাদানের আরেকটি বড় সিগনিফিকেন্ট হচ্ছে এটা হচ্ছে শাহরুস সাবর, ধৈর্যের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে পেশেন্স শেখাচ্ছেন, ধৈর্য ধারণের পদ্ধতি শেখাচ্ছেন। আর এই ধৈর্য ধারণের মাধ্যমে মূলত বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথী হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই রমাদান হচ্ছে শাহরুর রহমা, এই রমাদান হচ্ছে শাহরুল মাগফিরা, এই রমাদান হচ্ছে শাহরুন ইতকুম মিনান নার। যে ব্যক্তি এই রমাদানকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া এই সুযোগকে, এটা একটি মাল্টিপ্লাইং অপরচুনিটি বান্দার জন্য। কারণ গায়রে রমাদান আর রমাদানের ভিতর ইবাদত করার তারতম্য হচ্ছে অনেক বেশি, অনেক গুণ বেশি সওয়াব আমরা এখানে পাই। আর কোনো বান্দা যদি এভাবে আল্লাহর দেয়া এই বিধানকে পরিপূর্ণভাবে তার জীবনে কার্যকর করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা স্পেশাল গেট জান্নাতের মধ্যে তৈরি করবেন। হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব মিনহা বাবুন ইউকালু লাহু রায়্যান লা ইয়াদখুলুহা ইল্লা সায়িমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটা তোরণ তৈরি করবেন, স্পেশাল গেট তৈরি করবেন রোজাদারদের জন্য, যে রোজাদাররা স্পেশালি সেই গেট দিয়ে জান্নাতে এন্টার করবে ইনশাআল্লাহ। অনেক সুন্দর কথা বলছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনাদের তিনজনের কাছ থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আমরা আরেকটি ছোট্ট বিরতিতে যাব ইনশাআল্লাহ। বিরতির পর আবার আসব। সম্মানিত দর্শক, এতক্ষণ ধরে আমরা কোরআন ও রমজান অনুষ্ঠানে চমৎকারভাবে দিন এবং ইত্তেবায়ে সুন্নাহ এবং রাসূলের আদর্শের কথাগুলো আমরা শুনছিলাম। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বিরতির পরে আবারও ফিরে আসলাম কোরআন ও রমজান অনুষ্ঠানে। আমরা বিরতির পূর্বে জনাব মুফতি আবু জাফর সালেহ সাহেবের কাছ থেকে রোজাভঙ্গের কারণের গুরুত্বগুলো শুনছিলাম। আমরা অনুষ্ঠান শেষ করব। শেষ কথায় আপনি আমাদেরকে কিছু বলেন। আমরা তো প্রথম অবস্থায় আমরা শুনেছি যেগুলা কাফারা দিতে হবে। শেষের দিকে আমরা অনেক রোজাভঙ্গের কারণগুলো আমরা জানি, তবে কমন যে বিষয়গুলো আমরা তো এগুলো জানি, কিছু ক্রিটিক্যাল বিষয় আছে। যেমন আমরা অনেক সময় ওযু করতে গিয়ে গড়গড়া করে ফেলি,
গড়গড়া করতে গিয়ে আমাদের যদি কণ্ঠনালীতে অথবা ভিতরে পানি চলে যায় তাহলে আমাদের অজুগুলো ভেঙে যাবে, অথবা নাকের নরম জায়গায় পানি দিতে গিয়ে যদি ভিতরে পানি চলে যায় তাহলে অনেক সময় আমাদের রোজা ভেঙে যাবে। এই বিষয়গুলো আমরা অনেক সময় খেয়াল করি না, আমাদের খেয়ালের ভুলে এগুলো হয়ে যায়। অথবা পুকুরে যারা গোসল করে, গোসল করতে গিয়ে ডুব দেওয়ার পরে যদি কোনো কারণে মুখে পানি পেটে চলে যায়, এই বিষয়ে রোজাদারদের জন্য খুব সতর্ক থাকতে হবে। গোসলের সময়, অজুর সময়, এই সময়টুকু আমাদের খুব বেশি সতর্ক থাকা দরকার। পবিত্র সিয়াম অবস্থায় আমাদেরকে সর্বোচ্চ তিতিক্ষা, যেটা আমরা ত্যাগের কথা বলি, সেটা আমাদের করতে হবে। অবশ্যই, ধন্যবাদ এটা আপনাকে। জনাব রশিদ আহমদ শাহিন, আপনি তাকওয়ার গুরুত্ব বলতে একটি হাদিস উপস্থাপন করেছেন। আমরা জানি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে লাআল্লাকুম তাত্তাকুনটা কি, আপনি যদি সংক্ষিপ্তভাবে একটু বলেন। লাআল্লাকুম তাত্তাকুনটা হচ্ছে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, যে ধরেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা যখন আল্লাহকে সাক্ষ্য দিই যে আল্লাহ তাআলা আমাদের ইলাহ, তিনি ছাড়া আর কোনো মাহবুদ নাই, তিনি ছাড়া আমাদের কোনো ইলাহ নেই, তারপরেই আমাদেরকে তিনি বলছেন যে ইকামুস সালাহ, নামাজ আদায় করো। তারপর হচ্ছে আমাদেরকে নামাজ পড়ার পরে তিনি আমাদেরকে নির্দেশ দিন যে হজে আদায়ের যদি সক্ষমতা থাকে হজ আদায় করা, যদি রমাদান মাস আসে রমাদানের রোজা রাখা, জাকাত প্রদান করা। এখন দেখা যাচ্ছে যে আমাদের একটা বছর যদি আমরা শেষ করি, তাহলে রমাদান মাসে যাদের জাকাত দেওয়ার সক্ষমতা আছে তাদেরকে জাকাত প্রদান করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, এবং আমার আহলে পরিবার যারা, তাদেরকেও তাকওয়ার গুণে গুণান্বিত অর্জন করে তাদেরকেও যেন আমরা জান্নাতে নিয়ে যেতে পারি। যারা তাকওয়ার গুণ অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার হিসাবে জান্নাত দান করবেন। এই জান্নাতে যেন আমরা পরিবার সহ যেতে পারি, সেজন্য আমাদেরকে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, অর্থনৈতিকভাবে আমার যে সক্ষমতার জায়গা আছে সেই জায়গাটুকুকে আমার তাকওয়ার গুণে গুণটা ছড়িয়ে দিতে পারলে আমি লাআল্লাকুম তাত্তাকুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা তাকওয়ার গুণে গুণান্বিত হই। জনাব মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, আপনি ইতিপূর্বে হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণ করেছেন যে পবিত্র মাহে রমজানের তাকওয়া অর্জন তথা এর গুরুত্ব আপনি ফুটিয়ে তুলেছেন। তো শেষ মুহূর্তে আমরা শেষ করব, শেষ মুহূর্তে আপনি আমাদের উদ্দেশ্যে কি বলতে চান? শেষ দিকে আমি দুটো বিষয় বলতে চাই। প্রথম বিষয় হচ্ছে যে আমরা যারা রোজাদার, আমরা নিজেরা রোজা রাখবো, পাশাপাশি একটা হাদিসের উপর আমল করার চেষ্টা করব। হাদিসটা হচ্ছে, মান ফাত্তারা সায়মান ফালাহু আজরু কামিসলি সায়ম লা ইয়ানকুসু মিন আজরি। কেউ যদি রোজাদার রোজা রেখে অন্য কাউকে যদি ইফতার করায়, তার জন্য রোজাদার রোজা থেকে যে সওয়াব পাবে, সমপরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন, একটা বিষয়। আর লাস্ট অ্যান্ড ফাইনালি যে বিষয়টা আমরা চেষ্টা করব, সেটা হচ্ছে লাইলাতুল কদরকে তালাশ করা। অনেক গুরুত্বপূর্ণ একটা রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য এই মাসে বরাদ্দ করেছেন। সেক্ষেত্রে হাদিসের নির্দেশনা হচ্ছে, তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্রিল আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষ বেজোড় 5টা রাতে, 21, 23, 25, 27, 29, এই 5টা রাতে আমরা যদি লাইলাতুল কদর তালাশ করি, আর যদি আমরা এটা পেয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বেশি সওয়াবের ভাগী করবেন, যা আমাদের পুরো রমাদানকে ফাইনালি আমরা এটাকে অ্যাচিভ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে, আমাদের সকলকে রমাদানের গুরুত্ব ধন্যবাদ আমাদের সকল আলোচকদেরকে যে আপনারা কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে আসছেন। দর্শক, এতক্ষণ ধরে আমরা এই কোরআন ও রমজান অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ কথাগুলো শুনছিলাম। আমাদেরকে আজ বিদায় নিতে হচ্ছে। আমরা প্রতিনিয়ত বাংলা টিভির পর্দায় কোরআন ও রমজান অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব আবারও। আজকে আর বাড়াতে পারছি না, আজকে বিদায় নিতে হচ্ছে। বিদায়ের পূর্বে আমরা হামদ ও নাত শুনে আমরা বিদায় গ্রহণ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল, বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতো। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে, হৃদয়ে গড়েছ প্রেমের বলয়। হে রাসূল, বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতো। আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ